আজকে আমি এই যে কালাপাতি ছবেদা গাছটা রিপোর্ট করব। তো দেখুন এই ছবেদা গাছটা কত সুন্দর ফলন দিয়েছে। আর আমি যেহেতু রিপোর্ট করব তো ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে ভাঙা টব সেইভাবেই ছিল ভাঙা টবটা। আর এখানে দেখুন এই একটা গাছও হয়েছে, এটাও কিন্তু একটা ফুলের চারা। তো এটা আমি এখন সরিয়ে নিচ্ছি, পরে বসিয়ে দেব। তো এই বস্তা আমি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই গাছটার ফলনটা দেখুন একেবারে ছাদের নিচেই। আর এই যে দেখুন আমি এটা এখন এই যে হাফ ড্রামে প্রতিস্থাপন করব। তো কিভাবে করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা যদি এরকম ফলন পেতে চান অবশ্যই তাহলে ছবেদা গাছ কিন্তু ছাদ বাগানে করুন। তো দেখুন প্রচুর ছবেদা হয়েছে। কিছুদিন আগে আমি বসিয়েছিলাম এই যে গাছটি রিপোর্ট করে। তো এখানে আমি যে মাটিটা নিয়েছিলাম সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট। তো কিচেন কম্পোস্টের আমি কোন মাটিটা নিয়েছি, কিভাবে এই গাছটা প্রতিস্থাপন করেছি সব আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, দেখলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন। আর কিন্তু আপনারাও গাছ করবেন এইভাবেই, অসুবিধা হবে না কোনো। এখানে দেখুন প্রচুর পিঁপড়ে হয়েছে, যেহেতু নিচের মাটির অংশটা কিন্তু একেবারেই শুকনো। তো এই দেখুন আমি কিন্তু বেশ একেবারে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে আমি কিন্তু পুরো মাটিটা চারিদিক থেকে কিন্তু কেটে নেব। কোনো ভয় করবেন না, আগের গাছটি আমি এইভাবেই রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করাতেই আমি কিন্তু আবার এইভাবেই করছি। আর এখানে দেখুন একেবারে শুকনো মাটি। এই গাছটা কিন্তু আরও আগে কিন্তু রিপোর্ট করা খুবই জরুরি ছিল, যেহেতু আমি পারিনি করতে। আর টবও ছিল না, আর অসুস্থ তো ছিলামই, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো তার কারণেই করতে পারিনি। তো দেখুন এইভাবে আমি এখন চারিদিক খুশে নেব। তো যেহেতু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, তো আমি এখন এই কাজটি করে নিয়ে আপনাদের সঙ্গে এবার আমি কিন্তু প্রচুর মাটি আমি কিন্তু সরিয়ে নিয়েছি এখানে দেখুন। আর এই যে জালি শিকড়গুলো সব আমি কিন্তু কেটে দিয়েছি। আর এখানে দেখুন যেই জালি শিকড় আছে আমি কিন্তু আবার কেটে দেব। তো এইভাবে আপনারা অবশ্যই কেটে দিন, কোনো অসুবিধা হবে না। আর এই গাছের গোড়ার এই যে মাটিগুলো আছে অবশ্যই একটু ঢিলা করে দেবেন, একেবারে কিন্তু টাইট হয়ে গেছে। এই দেখুন আমি দিচ্ছি এইভাবে। যখনই গাছ রিপোর্ট করবেন তখন এই দেখুন আমি এই যে শিকড়গুলো কাটছি। এর আগের যে গাছটি বসিয়েছিলাম আমি সেটা এইভাবেই করেছিলাম। তো আমার অবশ্যই ভয় লাগছে না কাটতে, তো আপনারাও ভয় পাবেন না, এইভাবে গাছ রিপোর্ট করবেন। আর এই দেখুন হাতের ধারেই ছবেদা, একেবারে গাছের গোড়াতেই কিন্তু প্রচুর ছবেদা। দেখুন ছোট্ট ছোট ডালে। এই সময় অবশ্যই এই কাজটি করতে হবে, না করলে কিন্তু এই গাছের ফলটাও মোটা হবে না। এবারে যে ফুলটা আসবে সেটাও কিন্তু আমি আর এই গাছ থেকে কিন্তু ফল পাবো না, ফুল থেকে। তো ওই জন্য আমি রিপোর্ট করে দিচ্ছি আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি আমার মাটিটা পুরো সরানো হয়ে গেছে। এবারে দেখুন এবারে আমি কিন্তু রিপোর্ট করব। আর এখান থেকে আমি যে মাটি পেয়েছি আবার কিন্তু একটা নতুন গাছ আমি প্রতিস্থাপন করতে পারবো। তো দেখুন হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি দেখাবো এর মিডিয়াটি কিভাবে নিয়েছি আর কিভাবে আমি প্রতিস্থাপন করব। 3টে ইট দিয়েছি। আর ঠিক এরকম আপনারা ছাদে পিলিয়ার থাকলে বড় বড় গাছগুলো এরকম পিলিয়ারের ঠিক পিলিয়ারের উপরে বসাবেন, তাহলে ছাদের লোডটা কিন্তু কম পড়বে আর এতে ছাদটাও কিন্তু ক্ষতি হবে না। আর এখানে দেখুন আমি এই যে 100 লিটারের ড্রাম নিয়ে নিয়েছি। আর এখানে কিছু কিচেন কম্পোস্টের মানে জড়িতে বেঁধে রাখা ছিল, সেই লিকুইডগুলো আছে। তো এগুলো আমি আর পরিষ্কার করব না, এর উপরে বেড তৈরি করব। তো দেখুন আমি এখানে এই যে ইটের টুকরো নিয়ে এসেছি। প্রথমে আমি এই ইটের টুকরোগুলো দেব এই যে এইভাবে, তারপরে কিন্তু আমি বালি দিয়ে দেব। এর উপরে আমি বেশি ইট দেবো না, আর এই ড্রামটাকে বেশি ভারীও করব না। তার জন্য আমি দেখুন তারপরে এই যে বালি লেয়ারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন পাতাটা একটু বেশি হয়ে গেছে, তো আমি উঠিয়ে নেবো। এরপরই দেখুন যে আমি মিডিয়াটি নিয়েছি, সেটা হচ্ছে এখানে 50% গোবর সার আছে, 50% আছে কিচেন কম্পোস্ট। এই কিচেন কম্পোস্টের কথা আমি কিন্তু প্রথমেই বলেছি কেন, এটা হচ্ছে আমার যে সবজির বেড ছিল সেই বেড থেকে আমি এবারে প্রচুর মাটি পেয়েছি, তো সেই মাটি দিয়ে আমি কিন্তু বসাচ্ছি। আর এখানে আমি মিশিয়েছি এরকম একটা ড্রামের জন্য 1 মুঠো নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট, আর 2 মুঠো করে নিয়েছি হাড় গুঁড়ো আর শিংকুচি, আর 2 চামচ নিয়েছি আমি ফিরোডান। আর কিছু এখানে কিন্তু আমি মিশাইনি। আর নিম খোলের বদলে আমি যেটা মিশিয়েছি সেটা হচ্ছে নিম পাতা। তো আমি নিম পাতা ব্যবহার করেছি। এই মাটিটা আমি মিক্স করে প্রায় 15 দিন রেখে দিয়েছিলাম, তারপরে শুকনো করে আমি এবারে কিন্তু গাছে ব্যবহার করছি। তো এইভাবেই আমি মাটিটা তৈরি করেছি। তো দেখুন খুবই হালকাভাবেই আমি বেডটা তৈরি করব, আর এই মাটিটা কিন্তু একেবারেই হালকা। এরপরে দেখুন আমি এবারে মাটি কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে দেবেন, যেহেতু পাতা দিয়েছি নিচে, তো পাতাটা কিন্তু একেবারেই হালকা আর অনেকটাই পরবর্তীতে কিন্তু বসেও যাবে। আর এই যে দিয়েছি পাতায় ফাঙ্গাস লাগবে বা কিছুই হবে না, কারণ এখানে আমি কিন্তু আরও 2টো জিনিস মেশাবো, আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখুন। দেখুন এবারে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আর একেবারে বীজখানে কিন্তু বসাবেন। তো মাটিটা আমি এই যে গোড়ার মাটিটা আমি কত অল্প পরিমাণে রেখেছি দেখুন, আমি সব কিন্তু সরিয়ে নিয়েছি, আর এই ডালগুলো আমি কিছুটা রেখে দিয়েছি। এরপরে আমি মাটি দিয়ে দেব। আমি মাটি কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2-3 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। আর এই ফাঁকা রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে আমরা কিন্তু খাবার দেব, সেই হিসাবে কিন্তু অবশ্যই আপনারা ড্রামে কিন্তু 2 ইঞ্চির মতো রেখে দেবেন। এবারে আমি ভরপুর পানি এবারে দিয়ে দেবো। তো আপনাদের বলেছিলাম দেখুন কিচেন কম্পোস্টে এই যে গোবর সার আমি কিন্তু চালিনি, এইভাবেই কিন্তু আমি ব্যবহার করছি। অনেকেই চেলে করেন, তো একবার ট্রাই করে দেখবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তারপরে দেখুন আমি এখানে ফাঙ্গিসাইড দিচ্ছি আন্দাজ মতো, তবে আমি দিচ্ছি এখানে 1.5 চামচ ফাঙ্গিসাইড। আর তার সঙ্গে আমি দেখুন রুডিং হরমোন গুলে নিয়েছিলাম, এখানে 3 চামচ আমি ব্যবহার করেছি। তো আমি 3 চামচ দেবো না, 1.5 চামচ দেব। পুরো এই বালতিটা কিন্তু আমি ভরপুর পানিটাই আমি দিয়ে দেব। এই দেখুন এখনও আমি কিন্তু এই ড্রামে 1 বালতি পানি দিয়ে দেব। তো এইভাবে আপনারাও গাছ লাগান আর ভালো ফলন পান। আর এখানে দেখুন তারপরে আমার ছাদ বাগানের অবস্থাটা দেখুন। এখন কিন্তু রমজান মাস যেহেতু, তো কিছু করার নেই, এগুলো আবার পরিষ্কার করব। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।